ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে বক্রী হবে, অর্থাৎ রেট্রোগেট অবস্থায় থাকবে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত 2025-এর। এই সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের পক্ষে অশুভ ফল পেতে পারে। বৃহস্পতি মূলত শুভ গ্রহ। বৃহস্পতিকে দেবগুরু গ্রহ বলা হয়, অর্থাৎ বৃহস্পতি আমাদের প্রত্যেকটি মানুষের জন্মছকে যদি শুভ অবস্থা না থাকে তাহলে নানা রকম প্রতিকূলতা দেয়। অর্থাৎ দেখা যায় যে কোনো জাতক জাতিকার জীবনে সাফল্যের মূল কারক গ্রহ বা সাফল্যের কাণ্ডারই বলা হয় বৃহস্পতিকে। বৃহস্পতি ভাগ্য কারক গ্রহ, বৃহস্পতি কর্ম কারক গ্রহ, বৃহস্পতি সন্তান কারক গ্রহ, বৃহস্পতি উচ্চ শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি পাণ্ডিত্য বা জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি বাগ্মিতার কারক গ্রহ। বৃহস্পতি যদি শুভাবস্থা থাকে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে। বৃহস্পতি শুভাবস্থা থাকলে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে সন্তান সুখ হয়, কর্মজীবন মনের মতন হয়, সম্মানের সাথে সে ব্যবসা করে বা ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্য আসে। তার জীবনে কখনো ভাগ্যের প্রতিকূলতা পড়তে হয় না। অবশ্যই তার জীবনে জ্ঞান, পাণ্ডিত্য, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা সবকিছু হয়। অর্থাৎ বৃহস্পতিকে জন্মছকে পীড়িত অবস্থা থাকলে নানা রকম যেমন প্রতিকূলতা আসে, বৃহস্পতি শুভ অবস্থা থাকলে সর্বদিক থেকে সাফল্য আসে। বৃহস্পতি দ্বারা অনেক শুভ গ্রহের সঙ্গে অবস্থান বা অশুভ গ্রহের সঙ্গে সহাবস্থানের দরুন অনেক প্রকার যোগ সৃষ্টি হয়, রাজযোগের সৃষ্টি হয়, যেগুলোর মধ্যে অন্যতম গজকেশরী যোগ, জীবযোগ, গজযোগ, গুরুশৌরী যোগ, অধিযোগ, নানা রকম শুভাশুভ যোগ বৃহস্পতির দ্বারা কিন্তু বা বৃহস্পতির সাথে অন্যান্য গ্রহদের সহাবস্থানের দ্বারা কিন্তু আমরা
এই সমস্ত শুভ গ্রহ বা শুভ যোগ লক্ষ্য করতে পারি। এই বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় থাকবে। রেট্রোগ্রেড পিরিয়ড অর্থাৎ বক্রী পিরিয়ডে প্রত্যেকটি গ্রহের বলবত্তা কমে যায়। এই নিয়ে অনেক রকম মতামত আছে। কোনো কোনো জ্যোতিষীর পক্ষে যে শুভ গ্রহ যখন, বিশেষ করে বৃহস্পতির মতন শুভ গ্রহ যখন বক্রী থাকে অনেক ক্ষেত্রে শুভ ফলও দেয়, আবার বক্রী বৃহস্পতি অনেক ক্ষেত্রে অশুভ ফলও দান করে। তা গোচরে যে বৃহস্পতি বক্রী থাকবে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত, কোনো কোনো জাতক জাতিকার জীবনে তো অবশ্যই কিছু প্রতিকূলতা আসতে পারে, বা কোনো কোনো জাতক জাতিকার জীবনে অবশ্যই সাফল্য আসতে পারে। কাদের সাফল্য আসবে কাদের সাফল্য আসবে না সেই নিয়ে আমি অবশ্যই বলবো। আমরা যখন একটা জন্মছক বিচার করি তখন দেখি অনেক ক্ষেত্রে বৃহস্পতি বক্রী থাকে তার জন্মছকে, এবং জন্মছকে বৃহস্পতি তার কোন ভাবে বক্রী আছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। একটি কথা মনে রাখতে হবে যে জন্মকালীন লগ্নভাবে বৃহস্পতি বক্রী থাকাটা অশুভ। জন্মকালীন বৃহস্পতি যে কোনো জাতক জাতিকার জন্মছকে বৃহস্পতি লগ্নভাবে যেমন অশুভ, সপ্তম ভাবে বৃহস্পতি বক্রী থাকা অশুভ, অষ্টম ভাবেও বক্রী থাকা অশুভ, ষষ্ঠ ভাবে বক্রী থাকা অশুভ, দ্বাদশ ভাবেও বক্রী থাকা অশুভ। তবে ভাগ্যভাবে বক্রীর নিয়ে অনেক দ্বিমত আছে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যভাবে বক্রী বৃহস্পতি তার বৃহস্পতির দশা অনেক ক্ষেত্রে সাফল্য দান করে। আবার বৃহস্পতি অনেক ক্ষেত্রে দেখা যায় একাদশ ভাবে যদি বক্রী থাকে বৃহস্পতির দশায় প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে। অর্থাৎ দেখা যায় বৃহস্পতির দশম ভাবে, কর্মভাবে, নবম ভাবে অবশ্যই শুভ ফল দান করে বৃহস্পতির মহাদশায়। বা জন্মকালীন যেমন নবম, দশম, একাদশ ভাবে বৃহস্পতি বক্রী, ঠিক তেমনি গোচরেও যদি কখনো বৃহস্পতি বক্রী থাকে এই ভাবগুলোর মধ্যে কখনো কোনো বড় কোনো সমস্যা দেখা দেয় না। অর্থাৎ ভাগ্য, কর্ম, একাদশ নচেত অন্যান্য ভাবের উপর কিছু কিছু প্রতিকূলতা ঘটায়। অর্থাৎ বৃহস্পতির দশায় উপর নির্ভর করে বৃহস্পতি তার সেই জাতক জাতিকার জন্মছকে কি ভাবের অবস্থা অবস্থান করছে। বৃহস্পতি যদি কখনো কোনো জাতক জাতিকার রাজ্য কারো গ্রহ হয় বা রাজ্যকে আকার ধারণ করে থাকে, সে বৃহস্পতি কিন্তু শুভ ফল দান করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন গোচরে বৃহস্পতি বক্রী চলে সেক্ষেত্রে বক্রী চলাকালীন সেই জাতক জাতিকার জীবনে যদি জন্মকালীন বৃহস্পতি বক্রী থাকে অশুভ ফল দান করে। তবে একটা কথা মনে রাখতে হবে যে লগ্নভাবে, দ্বিতীয় ভাবে, সপ্তম ভাবে, অষ্টম ভাবে, দ্বাদশ ভাবে বৃহস্পতি যদি কারো জন্মকালীন বক্রী থাকে, এবং বর্তমানে বৃহস্পতি যদি যখন বক্রী হবে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত 2025-এর, তাদের সমস্যা কিছু দিতে পারে, তাদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে, তাদের এই সময় নানা রকম বিড়ম্বনা আসতে পারে, কর্মজনিত সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু হতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে, প্রবল অর্থ নাশ হতে পারে, বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য ঘটতে পারে, নানা রকম ভুল চিন্তা ভাবনা আসতে পারে। অর্থাৎ বৃহস্পতি বক্রী এই থাকাকালীন এইসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি জন্মকালীন আপনার জন্মছকের পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী থাকে, এখন বর্তমানে বৃহস্পতি বক্রী চলাকালীন আপনার কিন্তু সন্তানের নিয়েও কিছু টেনশন আসতে পারে। অর্থাৎ 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী ছিল জন্মকালীন, তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
তবে একটি কথা মনে রাখতে হবে যে সব কিছু কিন্তু নির্ভর করে একটি মানুষের বা যে কোনো জাতক জাতিকার জন্মছকের তার দশা অন্তর্দশার উপর। দশা অন্তর্দশা যদি কিছু অনুকূলে থাকে সেক্ষেত্রে অনেক প্রতিকূলতা, অর্থাৎ এই ধরনের বক্রির প্রতিকূলতা অনেক ক্ষেত্রে কিন্তু খণ্ডন হয়। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যেমন মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি বক্রি হবে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি জন্মকালীন দ্বিতীয় বক্রি থাকে তার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অর্থ নাশ আসতে পারে। যেমন বৃষ রাশি জাতক জাতিকাদের রাশিতেই কিন্তু বৃহস্পতি বক্রি হবে। আপনার যদি জন্মছক অনুযায়ী যদি জন্মকালীন বক্রি থাকে বৃহস্পতি, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে। বৃহস্পতি এই বক্রি চলাকালীন পেটের দিক থেকে সমস্যা বেশি আসতে পারে। পেটের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের যদি জন্মকালীন বৃহস্পতি বক্রি থাকে, তবে এই বক্রি চলাকালীন আপনাদের প্রবল অর্থ নাশের যোগ আছে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা আসে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন বৃহস্পতি বক্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তাদের অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ, অর্থাৎ 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য প্রবলভাবে আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বৃহস্পতি জন্মকালীন বক্রি ছিল, যেহেতু গোচরে আপনাদের কর্মভাবে বৃহস্পতি বক্রি হবে, সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তার কিছু নেই। আপনাদের কিন্তু এই বৃহস্পতি বক্রি চলাকালীন কর্মজীবনের ক্ষেত্রে বড় কোনো প্রতিকূলতা আসবে না, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে একটি কথা মনে রাখতে হবে, যদি আপনার মহাদশা বা অন্তর্দশা অনুকূলে না থাকে সেক্ষেত্রে কিছু বিড়ম্বনা আসার সম্ভাবনা আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি গোচরে নবম ভাবে বক্রি হবে। যদি কোনো জাতক জাতিকার ভাগ্য পতির উপর যদি বৃহস্পতি বক্রি থাকে, অর্থাৎ আপনার জন্মকালীন যদি বৃহস্পতি বৃষ রাশিতেই বক্রি থাকে অথবা অন্য কোনো ভাবে বক্রি থাকে, সেক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ভাগ্যভাবে যদি বৃহস্পতি জন্মকালীন বক্রি, গোচরও বৃহস্পতি ভাগ্যভাবে বক্রি, সেক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা দেয়, অর্থাৎ ভাগ্যের কিছু বিড়ম্বনা দেয়। কিন্তু অন্যভাবে, অর্থাৎ আপনার রাশিচক্রে যদি যদি ত্রিকোণ বা কেন্দ্রভাবে বৃহস্পতি বক্রি থাকে এবং বর্তমান গোচরে যে নবমভাবে বৃহস্পতি বক্রি থাকবে, সেক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই। তুলা রাশি জাতক জাতিকাদের যেহেতু অষ্টমভাবে বৃহস্পতি বক্রি থাকবে, এটা মোটেই শুভদায়ক নয়। সেক্ষেত্রে নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আসতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের লগ্নের বা রাশির সপ্তমভাবে বৃহস্পতি বক্রি হবে। যদি আপনার জন্মকালীন বৃহস্পতি বক্রি থাকে, তবে একটি কথা মনে রাখতে হবে, এই সময় দাম্পত্য জীবনে এরকম প্রতিকূলতা আসে, অর্থাৎ দাম্পত্য জীবনে স্ত্রীর শারীরিক সমস্যা আসতে পারে, স্ত্রীর সঙ্গে মতানৈক্য হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন যদি আপনার জন্মকালীন বৃহস্পতি বক্রি থাকে। আর যদি আপনার জন্মকালীন যদি বৃহস্পতি সপ্তমভাবে বক্রি থাকে, গোচরে সপ্তমভাবে বৃহস্পতি বক্রি আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অর্থাৎ শত্রুভাবে বৃহস্পতি বক্রি, এটা মোটেই শুভ নয়। যদি আপনার জন্মকালীন বৃহস্পতি বক্রি থাকে, ষষ্ঠভাবে বৃহস্পতির বক্রি আপনাকে নানা রকম শত্রুর মধ্যে অর্থাৎ শত্রু দ্বারা জর্জরিত হতে পারে, নানা রকম আইন ঘটিত সমস্যা আসতে পারে, বা আপনার মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে, অবসাদ হতাশা আসতে পারে, প্রবল অর্থ নাশ হতে পারে, অর্থাৎ আপনার প্রিয়জনের সাথে মতানৈক্য বা বিচ্ছেদ ঘটতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমে বললাম যে পঞ্চমভাবে বৃহস্পতি বক্রি। যদি আপনার জন্মকালীন বৃহস্পতি বক্রি থাকে, তবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমভাবে সন্তানভাবে বৃহস্পতির বক্রি কিছুটা সন্তানের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসে, সন্তান দ্বারা টেনশন আসতে পারে, সন্তানের শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচরে চতুর্থভাবে বৃহস্পতি বক্রি থাকবে। যদি আপনার জন্মকালীন
বৃহস্পতি চতুর্থভাবে বক্রী থাকে, অথবা যে কোনো কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে বৃহস্পতি বক্রী থাকে, সেক্ষেত্রে আপনার দশান্তদশা অনুযায়ী ফলাফল দেবে। সেক্ষেত্রে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনা আসবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় বক্রী হবে। তৃতীয় বক্রী বৃহস্পতি শুভ নয়, নানা রকম প্রতিকূলতা আসে। অর্থাৎ আপনার জন্মকালীন যদি বৃহস্পতি তৃতীয়ভাবে বক্রী থাকে, বা জন্মকালীন যদি কোনোভাবে যদি বৃহস্পতি বক্রী থাকে, আপনার সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সময় শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্ম বা ব্যবসাজনিত কিছু সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য, ভাতৃবিরোধ, অর্থাৎ আপনার ভাই বা বোনের সাথে সম্পর্ক কিছু অবনতি ঘটতে পারে। অর্থাৎ দ্বাদশ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ নিয়ে আমি আলোচনা করলাম। বৃহস্পতি থাকাকালীন কী কী সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকা, তুলা রাশি জাতক জাতিকা এবং ধনু রাশি জাতক জাতিকা। মিথুন, তুলা, ধনু এই তিনটি রাশি জাতক জাতিকাদের জন্মকালীন যদি বৃহস্পতি বক্রী থাকে, আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় আপনাদের কীরকম যেতে পারে, কারণ আপনাদের কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। কেন পরামর্শ নেবেন? আপনাদের তার সাথে দশা অন্তর্দশাগুলো দেখে নেবেন। যদি দশা অন্তর্দশা আপনাদের শুভ না থাকে, আপনার নানা রকম বড় কোনো প্রতিকূলতার সম্মুখীন আপনারা হতে পারেন। সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ বৃহস্পতির এই বক্রী নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করলাম, কারণ বৃহস্পতির বক্রী চলাকালীন কিন্তু বহু রকম মত। কারণ বৃহস্পতি বক্রী কিন্তু এক একজনের ক্ষেত্রে বলা হয়, বা বিভিন্ন জ্যোতিষশাস্ত্র বলা আছে যে বৃহস্পতি যেহেতু দেবগুরু, বৃহস্পতি বক্রী থাকাকালীন বড় কোনো সমস্যা দেয় না কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে একটি কথা মনে রাখতে হবে যে সব সময় বৃহস্পতি যে শুভগ্রহ হলেও বৃহস্পতি কিছু কিছু ভাবের ওপর কিছু কিছু খারাপ কিন্তু ফলাফল দেয়। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন ভাবের প্রতি খারাপ ফল দিতে পারে সেই নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করলাম। তবে চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিও এনে বৃহস্পতি সম্পর্কে আরও কিছু আলোচনা করার, আপনাদের ভালো লাগবে। কারণ বৃহস্পতিকে নিয়ে আলোচনা করার, বা বৃহস্পতি কোন ভাবের উপর কীভাবে ভালো ফল দেয়, বা বৃহস্পতি কখন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার দশান্তদশা চলাকালীন শুভ ফল দান করতে পারে, সেটি নিয়ে বিস্তর আলোচনা। এবং বৃহস্পতি কখন শুভ কখন অশুভ, বৃহস্পতি কখন মারক, বৃহস্পতি কখন বাধক, বৃহস্পতি কখন প্রবলভাবে মারকের ভূমিকা পালন করে, সেটা নিয়ে থাকবে বিস্তর আলোচনা। আমি আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।